ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ধরনের ভিডিও, ট্রাইড অ্যান্ড টেস্টেড। চলো শুরু করা যাক। হাই অল, তো আজকে আমরা একটা নতুন রেসিপি ট্রাই করব, আমি আর আমার মাদার ইন ল। কি তাই তো? তো অতনুর রান্নাঘর থেকে আমরা আলুর চপের রেসিপি দেখছি। এখানে আমরা আলু প্যাটি খাচ্ছি আর তারপর গিয়ে শুরু করব। ওকে, আলু চপের জন্য সবার প্রথমে অবভিয়াসলি আলুটাকে সেদ্ধ করে নেব। আমি এখানে বড় সাইজের 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। তারপর সেটাকে এরকম করে ছাড়িয়ে নিয়ে আমি আগে ওটাকে ম্যাশ করে নেব, যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এরপরে নুন আর লঙ্কা গুঁড়ো দেবো। আচ্ছা, লঙ্কার গুঁড়ো এইখানে আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নুন, তাই তো? এর সাথে কি কালো জিরে? কালো জিরে, বিট নুন। ব্যাস, ব্যাটারের জিনিসপত্র রেডি, তাই তো? পারফেক্ট। প্রথমে গেছে শুকনো লঙ্কা, এবার গেল গোটা ধনে, এরপরে গোটা জিরে আর গোটা মৌরি। আচ্ছা, এই 4টে হচ্ছে ভাজা মশলার ইনগ্রিডিয়েন্ট: ধনে, শুকনো লঙ্কা, গোটা জিরে আর মৌরি। এটাকে মোটামুটি শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করে নেওয়া হবে, দিয়ে আলু দিতে হবে। নিয়ে আলুতে। তো ওকে, এরপরে হচ্ছে এদিকে আমাদের ব্যাটার মোটামুটি রেডি হয়ে গেছে। ব্যাটারের যেটা কনসিস্টেন্সি এরকমই হবে, খুব বেশি পাতলা না করাই ভালো। এখানে আলুর কি বলবো, ম্যাশ করে রেডি হয়ে গেছে। বাকি আচ্ছা, ভাজা মশলাটা কিছুটা এরকম দেখতে হবে। এটা একটু ঠান্ডা হবে, তারপর আমরা মিক্সিতে গুঁড়ো করে নেবো, তাই তো? যাচ্ছে কড়াতে তেল, এই যে সাদা তেল। তো ঠিক আছে, এই যে রয়েছে আলু, এখানে আমাদের ভাজা মশলা রেডি, এই যে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, বেসনে কিন্তু তেলটা দেওয়া রয়েছে, কারণ যদি আমরা বেসনে একটু সাদা তেল অ্যাড করি হাতে লেগে যায় না। রাইট। সো তেলটা গরম হবে, তারপর আমরা আলুটাকে একটু ভাজা ভাজা করে সাঁতলে নেব। এবার তেলে হলুদ, আর তারপরে হলুদ, আর তারপরে কিছু আদা। খালি আদা? তো আমাদের নিরামিষে হবে সেই জন্য। ওকে, আলুটা কিন্তু এরকম শুকনো শুকনোই ভাজা হবে, তাই তো? তেলটা কিন্তু যথেষ্ট অল্প রাখা হয়েছে। মধ্যে যাচ্ছে ভাজা মশলাটা, পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিতে হবে। আলু কিন্তু পুরোটা রেডি হয়ে গেল। আমরা বলে দিই আলুতে কী কী দিয়েছিলাম। প্রথমে গেছিলো তেলের মধ্যে হলুদ আর আদা, তারপর আলুটা গেল। আলুটা যাওয়ার পরে ওর মধ্যে মিশলো লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা আর অল্প একটু নুন, কারণ আমরা ব্যাটারে অলরেডি নুনটা দিয়ে রেখেছি। আলুটা দেখতে কি, আচ্ছা, আলুটা রেডি করার পরে সেটাকে কিন্তু আমরা ঠান্ডা হতে দিইনি। ওই আলুটাকেই আমাদের কিন্তু আস্তে আস্তে এইরকম শেপ দিয়ে রেডি করে নিতে হবে। প্রথমে থালায় বেসন দিয়ে তারপর এইভাবে রেখেছি। আলুটা পুরো রেডি হয়ে গেলে কড়াতে দেখো তেল গরম করে নিয়েছি। এটা কিন্তু পুরো ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি রাখার চেষ্টা করবে। তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিয়ে আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রাখবে, তারপর একটা একটা করে এরকমভাবে চপটাকে ছেড়ে দেবে। এক সাইড হালকা লাল ভাজা হয়ে গেলে তারপর ওটাকে পাল্টে অন্য সাইডটা ভেজে নেবে। হ্যাঁ, একেবারে কিন্তু হাই ফ্লেমে ভাজবে না, তাহলে বেসনটা কিন্তু ঠিক করে কুক হবে না, যেমনটা তোমরা ঠিক ভিডিওতে দেখতে পাচ্ছ। একটা ভেজে নেওয়ার পরে সাইডে অন্য একটা চপ ছাড়তে পারো, ঠিক যেরকমভাবে আমরা করেছি। দেখো, আমাদের চপ কিন্তু একটা অলমোস্ট রেডি হয়ে গেছে প্লেটিংয়ের জন্যে। আর একটা কথা যেটা না বললেই নয়, ব্যাটারে কিন্তু কোনো রকম কোনো বেকিং সোডা ইউজ করা ছিল না, তাতেই দেখতে পাচ্ছ ভীষণ সুন্দরভাবে ফুলে উঠেছে চপটা। আর যেটা হয়েছিল, আমরা যেমন ব্যাটারে তেল রেখেছিলাম, তার ফলে কড়াতেও কিন্তু লেগে যাওয়ার কোনো ভয় নেই। ব্যাস, তৈরি হয়ে গেছে আমাদের এক প্লেট গরম গরম আলুর চপ। এবার টেস্ট করার পালা। দেখো, এখানে কিন্তু আমার মাদার ইন লই টেস্ট করছে। আর হ্যাঁ, স্বাদটা আমি বলে রাখি, তোমরা তো ওনার এক্সপ্রেশনে দেখতেই পারবে, ভীষণ ভালো হয়েছিল। তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো।